নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা স্বাভাবিক, বাচ্চা ভাই মোটামুটি ভালো আছে। তো আজকে দিনটা ভালো মন্দ দুটো গড়িয়াই। সকালের দিকে ভালো, মোটামুটি দুপুরে বৃষ্টি হয়েছে, আবার এখন ভালোই দেখা যাচ্ছে। চারিদিকে মানুষ এমন ধান বুনতেছে, আমি এখন বুনতে পারিনি, কারণ হচ্ছে আমার আশেপাশে জমিগুলো এখনো ধান বুনে নেই। তো এগুলো যখন বুনবে তখন আমারটা বুনতে হবে। তো পাশের জমিগুলো মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু আমার জমিতে ঘাস আছে। ঘাস বলতে এর আগে আপনাদের দেখাইছি, সে ঘাসগুলো কিছুটা পরিষ্কার করছি, কিছুটা রয়ে গেছে, কারণ বিভিন্ন কাজ করতে হয়তো এক কাজ না থাকি না। এখানে জমিতে আর আসার সময় হয় নাই, তো ওই জমিতে কাজ করতেছি। দেখি আজকে কতটা করতে পারি। আজকে শেষ হবে না, তবে আশা করি আগামীকাল জমিটা পুরোপুরি প্রস্তুত হবে। কি বই পড়ো? মহাভারত? চশমা ছাড়া দেখো না? চশমা ছাড়া? হ্যাঁ, তাহলে চেঞ্জ করে লাগবে ওটা। গত বছর তো দেখছি চশমা ছাড়াই পড়ছো। এই যে জমি পরিষ্কার হয়েছে, এই জমিতে আর নাই, নাই বললে ভুল হবে। বড় বড় যেগুলো ছিল সেগুলো আপাতত পরিষ্কার হয়েছে। এরপরে যদি হয় সেটা পরে দেখা যাবে। বোনার মতো একটা ইয়ে হয়েছে আর কি। তারপরে এটার পূর্ব পাশে যে জমিটা, ওটাও ঠিক আছে। তার পূর্ব পাশে যেটা, ওটার মধ্যে জল থাকলে তার ধান বোনা যাবে না। যদি শুকায় তাহলে এটা বুনে দেবো। এখন পরিষ্কার করবো। ওই যেটা, এটা কতক্ষণ করা হয়েছে, তারপরে আসার সময় পাইনি। এক একটা লতা বিশাল বিশাল লতা। ছোট ছোট অনেক আছে, কিন্তু ওগুলো তো বড়গুলো টেনে উঠে দিচ্ছে। ছোটগুলো সম্ভব না। এগুলো যখন ট্রাক দিয়ে হাল পাবে, এগুলো বাড়িতে নষ্ট হয়ে যাবে। তারপরে যদি বড় হয় তখন দেখা যাবে। ভাবছিলাম যে এই জমিতে হয়তো ঘাস কম, কিন্তু না, ও জমির চাইতে জমিতে ঘাস আরো বেশি।
দেখেন কত বড় হয়ে গেছে। তাহলে কি জীবনদার দেখা পাওয়া গেল? এখন দান 30 মণ ধান চকি রয়েছে। পরের যে জমি কাটছি 70 ডিসেম্বর এর ধান সবগুলো সিদ্ধ করুন। এদিন 8টার থেকে সকাল 8টা পর্যন্ত সারা রাত। ওইদিনকে প্রথম দিন বৃষ্টি নামবো, এই বৃষ্টির মধ্যে ডিএমডে নিয়ে, আমার ওয়াইফে নিয়ে, আমার ভাবিরে নিয়ে, আমার ভাই, অথচ আমার বইনও আসছিল কালীপুর দিয়ে। সারা রাত ধান সিদ্ধ ডেনের মধ্যে রটনি বহিয়ে 5টার আদমি করে র্যাং এগুলা দিয়ে মনে করো যে ধান সিদ্ধ করছি। আর ধান এঙ্গা মনে করেন যে ডর গেছে গা, তারপরে পুরাপুরি একটা রোদ লাগবে। ওই ধান কি খেতে নিয়ে আনতি আর আনন্তি, এটা কি হয় কোনো দিন? পরে খেতেই রাখছি। আর যে খেতে শুকাতে হ্যাঁ খেতে মাটি কাটছে ফিরে বৃষ্টি নামলেই বানিয়ে ওই ক্ষেতের বাতাই কাগজ বিছিয়ে কাগজের মধ্যে কাপ দিয়ে বস্তা বইয়ে কাপ দিয়ে উঁচা করে পেয়ে দিছি 26 বস্তা। অনেক দাম। ওটা হুকাইলিছে না, এর লিগে 4 দিন পর হইলেন যে খেতের মধ্যে কিরা ধরে গেছে। ভালো হয়েছে, মাছ বেশি খাইব। প্রচন্ড কিরা ধরে গেছে, আমি দিলাম দিয়া পরে ভাই এটাই যাই না বলি তো ভালোই মাছি ভালো। এত সময় তো পাইতেন না। আমার আবার দুইজনে ফোন করছে, যে আজকে আইসেন না। ঠিক আছে, এই জন্য বললাম তাহলে একটু মনে করছি যে মাস্টার এবার নাই, আগাম দিয়ে হালাই যে মাস্টার গেছে। এই জন্য যে করলাম যে তাহলে পরেই বেরোই যখন যাবো। এখন ফিরবা কি কালকে মির্জাপুর তো যাবো, তো আমিও যাবো এই সকাল প্রাইভেট থেকে এসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিয়ে যাবো। আমার মির্জাপুর যাবো। আমার দরকার আমার মেয়ে একটা ছোট একটা পেস্টিজের ব্র্যান্ডের অর্ডার করতে টাকা দিয়েছে, ওইটা আসছে আমার ঠিকানা। ওইখানে গেলে মা বকাবকি করবো, আমার এখানে আসছে, আমি পরে পাঠাতে পারি, আব্বু পাঠাচ্ছে। আচ্ছা, যে ভিডিওতে বলতেছেন, ভিডিওতে আপনাদের প্ল্যান ধরা পড়বো নাকি? কি হয়েছে জানেন তো? কি হলো? এইটা মুরগি দুই বাচ্চাগুলো যে 2 মাস, এটা সেইটা আর একটা সিঙ্গেল মাছ, 3টা মারামারি করে বাচ্চা নিয়ে। বাচ্চা 6টা, মা 3টে। শেষে একটা মুরগি মারিছে একটা বাচ্চা নিয়ে। এটা কই ছিল খুঁজে ফেলবি। আচ্ছা, বালুগুলি দিব না? হ্যাঁ, বালু একটু শুকিয়ে দিতে হবে। একটু রোদ উঠলে আপনারা মনে করেন, ঠিক আছে, আমি শুকিয়ে দেবো না। আসছে দেখে গেছে। আমি যে যাওয়ার সময়, সকালে যাওয়ার সময় দোকানে দেখা, পরে বলছেন আপনি আসছে দেখে। আমি বললাম এই জায়গায়, তারপর বললো বাথরুম কোথায় জায়গা? বাথরুম তো পিছনে দেখা হয়ে গেছে, তো এই যে ফাঁক হয়েছে। ঠিক আছে, বললো যে এটা ভিতরে বাইরে 2 দিকে দিতে হবে আর কি, সিমেন্ট দিতে হবে, নাহলে পানি পড়বে। কতটুকু সিমেন্ট লাগবে সেটা কি বলছে? দেখে গেছে, আপনার বলবো। আচ্ছা ঠিক আছে। কোন জায়গায় কাজ করতে হবে? ঘরের ভিতরেই। ঘরের ভিতরে পানি ঢুকে না? আজকে বিশেষ পানি দিবে এই রুমে। হ্যাঁ, তাহলে আসি গা ভাই। হ্যাঁ, আসি গা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাইয়ের সাথে একটু গল্প হ্যাঁ, আড্ডা দিয়ে ভাইয়ের সাথে গল্প করতেছি যে স্প্রে করতে হবে। স্প্রে না, মেশিনে আসবে, স্প্রে করা লাগবে না। মেশিন আছে আগে, একবার বেশি অন্তর দেখুন কবে টাকা একবার স্প্রে করতে হলে ওই যে গাছটা আছে, চারাটা আছে, ওই যে পেঁপের চারাটা, ওই যে নতুন করে যে পেয়ারা চারা লাগাইছি। হ্যাঁ, আমি দেখে দেবো। তো আপনি যে ই দিতে পারেন, যে ওই যে অর্ধেক করে দিতে পারেন, ঠিক আছে, ও সেটটা বাদ রেখেন। কারণ সব কি একটা ওখানে সব তারপরে তুমি গেছিলে হসপিটালে? গেছিলাম গীতা বাবু, তারপরে মরি, বিশাল মাছ, মরি গেছিলাম না, মরি গেছিলাম, 3 জন গেছিলাম। 4 জন 4 জন গেছিলেন? হ্যাঁ।
তা কেমন লাগলো? ভালো। ভালো। রাতে আসে না? হ্যাঁ, তুলে নিয়েছিলেন? বুঝে নিচ্ছি। চেয়ার দিচ্ছি, 100। 100 টাকা দিচ্ছে। বউ আচ্ছা। বিয়ানি টাকা দিচ্ছি, চেয়ার দিল। তা তুমি খুশি হয়েছো কত হয়নি? হ্যাঁ, একবার। একবারে। আর অপু না, অপু পুরানা আছে। না, তোমার মতো হয়েছে। না, সুন্দর হচ্ছে। হ্যাঁ। তুমি সুন্দর কম নাকি? হ্যাঁ, ওই প্যান্টটা পরো তো সেরকম লাগে। আমি সুন্দর না, শ্যামলা। শ্যামলা এত সুন্দর কৃষ্ণ কালা দিয়ে তার মিষ্টি অর্ডার জানাবো না। নিমন্ত্রণ দেখে খাই যাহানি। মিষ্টি অর্ডার জানাবো না। সুন্দর না কোনদি মিষ্টির অর্ডার দিচ্ছি। কোন জায়গায়? এই আছে মিষ্টি আমার অর্ডার দিবেন একবার মাপ মতো দিব। মিষ্টি আজকে ঈদে বিলাম হয়েছে গা। তারপর করে দাও, মিষ্টি দাও, দাদা তোমাদের তোমার কথা বুঝলাম। আমি তো প্রাইভেটে বেড়ে গেছিলাম গা। তোমার বেলায় এসে দিয়ে ঘুরেছে। ভালো আছে। মুড়িটা দুধ দেয়। আজকে তুমি আগেই ফিরলাম কোনো তার মধ্যে হাই করে যায় আমার ফিরতে ফিরতে 9:30 বেজে থাকে না বুঝছো? আজকে আবার ওই যে প্রাইভেট কম আছে যাই আজকে তো দাদার লাগে দেখা করে আহি কাবে মির্জা ওর যাবো যাবে নাকি? হাজামু ঠিক তো? না, গান দেবো না, ই করবো, খেয়াল গান দেবো। গান এসে ওষুধে তো মানে আমরা সকালে যাবো এসে করবো এর মধ্যে আমার শেষ না। আমার আবার উড়ি যাবাত আছে নাকি দামাবাজি ওটা দাম গুনছি ওই না আছে দাম তো শেষ করে পারি না এসে পাতা শুরু করেছিলাম আমিও না। হ্যাঁ এমনি দিয়ে আবার কেলা দিয়ে কেলা কোথা বড় কেলা দোকান আছে এগুলো শুরু দিব কবে? ঈদে কবে দিবি? বিশুদ্ধ শুক্রবার দিব। শুক্রবারে তো কালকে বৃহস্পতিবার পরে শুক্রবার ভালো হয়েছে সিজার হয়েছে না? আমি মনে করো ক্লিনিকে নিলি না তাও এই করতাল এবার দিন সোমবার দিনে 3টার সময় গেছে ঈদ বেবল লাগছে দেখে গেছে তা সারা রাত্রি করছে নর্মাল ইভেন নিয়ে চেষ্টা করছে এনে করে মঙ্গলবার দিন গেছে 9টার সময় বাড়ি। দুজন সুস্থ আছে এটা হলো বড় কথা মানে ইয়ে রাখা কবে আসবো দুপুরে এখন নতুন আমি আজকে গেছি এই জায়গায় কবে? দাদা তাদের ফোন করো চিন্তা নেই আর তোমার সাথে এসে করছো সময় কেটে যাবে তাই না? সুন্দর তো নাম সুন্দর তো নাম তো নাকি নাম গোবিন্দ আমার সুন্দর নাম হয়েছে হাসপাতালে যে না নামটা সুন্দর হয়েছে গোবিন্দ নাম ভক্তের ছেলের নাম গোবিন্দ রাখছে মেঘলাউদা নামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তোমরা আমার নাম রাখছো নাকি গোবিন্দ নাম রাখবা না একটা কি আছে তো আমাকে গোবিন্দ নামটা ভালো লাগছে ঠিক আছে না যাই সে তাই কইব না নাম ওটাই থাকছে এটাই তো সোজা নামও সোজা এমনি সব ঠিক আছে সারাদিন তার নাম নেওয়ার সময় পাও না আমি তো ঘরে ডাকলে তো নাম নেওয়া হবে না নাকি? 500 টাকা দিবে কি জন্য? বাবু পুরা দিবে এটা তো তুমি দিও তুমি দিও 100 তুমি 100 দিছ তাহলে আমি তো তোমার ছোট ভাই তাহলে তার অর্ধেক দেন লাগবো হ্যাঁ কালকে নো দেখো মনে আচ্ছা তাহলে কটা দিকে যাবে? সকালে সকালে তো খেয়াটে রেডি হয়ে থাকো যে তুমি শেপ নাই তো তোমার শেপ করে দেবো না বিয়ে কো বিয়ে কো বিয়ে আইছিল আইছিল আচ্ছা
বেনতাই বই বিয়ে হয়েছিল নাকি? আচ্ছা খাই দিন না হ্যাঁ আহে দেখে যায় না। যাই। ঠিক আছে থাকো যাইও, আচ্ছা যাই গে, রাত্রি হয়েছে। আজকে শুধু আড্ডা দিতেছি, আগে ভাগে পড়ানো হয়ে গেছে না তো, ওই জন্য প্রতিদিন তো আসার সুযোগ হয় না। দিনে কাজ থাকে, সকালে থাকি প্রাইভেট, তারপরে খাওয়া দাওয়া কাজ কাম এই করতে করতে কয়েকদিন আসে না, প্রায় 5-6 দিন রাত্রে আসে না। না তো ভাবলাম আজকে একটু আগে আগে ছুটি হয়েছে, মানে সন্ধ্যার পরে যে 2 ব্যাচ পড়াই, ওই 2 ব্যাচ আছে পড়া লাগে। তো ভাবলাম যে আজকে একটু আড্ডা দিয়ে যাই, ডক্টর বাবার সাথে একটু আড্ডা দিলাম, সুরাজদার সাথে একটু দেখা করে গেলাম। এরা তো আসেই নাই, রংলা তো আসে নাই, তাহলে ওখানে একটু আড্ডা দিয়ে দেখলাম আর কি। ওরা মনে হয় কাল পরশু আসবে না? মানে গ্রামটা হলে একবারে ফাঁকা ফাঁকা, ভক্তরা মির্জাপুর আছে, নুপুরদের বাড়িতে ফাঁকা। মানে আমাদের বাড়িতে 3 জন, এই যে বাড়ি পার হয়ে মনে হয় 3-4 জন, তাই না? মানুষ কম, সমস্যা হলো বিপদ বিপদ এই গেছিলে ভক্ত ছেলে দেখার জন্য? গেছাল তুমি গেছিলে নামে ওর কাজ করবাছি, কোন জায়গায়? উস্তরাই করবাছি। কাঠমিস্ত্রি কাজ, যন্ত্রপাতি আছে আছে যে না? তাহলে এই যে চালান যায় কামড়া তাহলে যে যে কাজ করবো, তাহলে আমি বিবাসটা করবো না, কি খেলা সাইপুর দেয় যে ঘেরাও দেবো এই 3 সাইডে, মাঝখানে একটা গেট থাকবে, ওই যে স্টোরুমটা আছে না, মুরগি তো হয়, মুরগি পালন জায়গা, অন্য একবার দিছি ওটা তো ভিতরে গাইড দেয় এখন। 4 মোড়ে বাদ দিয়ে 4 মোড়া না, দক্ষিণ পাশ, পূর্ব পাশ আর উত্তর পাশে একটা, মানে গেটের বাইরে সব গেট হবে আর কি। আর ওই গেট খুললে কেঁচে কেটে খোলা রাখবো, আর মুরগি যেন বেরিয়ে এসে নিয়ে যেন আবার ওই ভিতরে ভিতরে ঢুকে পারবো না। জন যাবে এনে কামটা হয়নি, কয়দিন রাখবো? 15-20 দিন মতন আসবো। 15-20 দিন, বেশি লেট হয়ে যাবে। হ্যাঁ 20 দিন মতন আসবো। কিসের গাছ? ফার্নিচারের কাজ কি আছে? ও ফার্নিচার, এত সময় লাগতো, এত দিন করা যাবে? আর যে ফার্মিং মুরগি কয়দিনের মধ্যে আবার ঘরে যাবো না। হ্যাঁ এসে এসে যাবো। মানে পুরো 20 আর ভিতরে আবার একটা ঘর হবো, বুঝে যেরকম করছে না এরকম ভিতরে একটা ছোট হবে, মানে বেশি লাগবো মাসে খানো 2 বারে কাম তো ধরা তাহলে অনেক কাজ। তাহলে আমি যে কাঠ নিয়ে আসবো, 2-3 দিনের মধ্যে যে কাঠ নিয়ে আসবো। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সাজদা ছেলে ইয়ে নাম রাখছে, নাতির নাম রাখছে কি জানো? গোবিন্দ। আমাদের নাম রাখছে এক গোবিন্দ গেছে আর গোবিন্দ এলো। কি নাম? গোবিন্দ, খুব সুন্দর নাম হয়েছে। ভক্ত জানি কি রাখছে, ভক্ত জানি কিনে রাখছে। আমি তো ভক্তরা আরেক নাম হচ্ছে সুরঞ্জিত, তাই না? আমি বলছিলাম সুরঞ্জিত আর প্রসঞ্জিত মিলে ভালোই হবে না, তাই না? বা অভিজিৎ, ভালোই নাম, খারাপ না। আমার নাম একটা ডাকলে হয়েছে, কিন্তু এই নামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো রাত্রি আবার হয়ে গেছে, ভালোই, খারাপ না। আর দেরি করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আর সব আড্ডার সময় ধরে আপনাদের সাথে শেয়ার করা যাবো না। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।